চোখ কিন্তু খুবই খারাপ জিনিস। চোখ কিন্তু সবার দিকে যায়, মায়ের দিকেও যায়, মেয়ের দিকেও যায়। ভাইয়েরা, চোখকে নিয়ন্ত্রণ করা, এই জন্য আল্লাহ তাআলা বললেন মুমিনিনা, মহিলাদের চোখ এত খারাপ না। কারণ মহিলারা মানুষের চেহারা সৌন্দর্য দেখে পাগল হয় না। মহিলারা পাগল হয় কি দিয়ে? পার্সোনালিটি দিয়ে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব দিয়ে। এই লোকটার পার্সোনালিটি ভালো। মহিলারা চেহারা দেখে কোনোদিন পাগল হয় না। কারণ ওই যে আপনার ইউসুফ আলাইহিস সালামের কথা শুনেছেন না? ইউসুফ আলাইহিস সালামের ফিজিক্যাল বিউটি দেখে লোকেরা পাগল হয় নাই, মানে ওই মহিলা অথবা অন্যান্য নারীরা। তারা দেখেছেন ইন হাদা ইল্লা মালাকুন কারীম, লোকটা তো ফেরেশতা। ফেরেশতা মানে কি? ফেরেশতা মানে কি চেহারা সৌন্দর্য নাকি? ফেরেশতা মানে কি? ক্যারেক্টার, চরিত্র। এটা দেখি চরিত্র দিয়ে ফেরেশতার মতো চরিত্র সুন্দর। এত ফেরেশতার মতো সুন্দর কেউ বাংলা ভাষায় বলে না, পৃথিবীর কোনো ভাষায় বলে না ফেরেশতার মতো সুন্দর, ফেরেশতার মতো চরিত্র এটা বলা হয়। তার পার্সোনালিটির লেভেলটা কি ছিল? আর পুরুষরা তো একটু চেহারা সুন্দর দেখলে কি আসলে মুসলমান নাকি কাফের নাকি হিন্দু না বৌদ্ধ, এ কি আসলে কোন দিকে তাকায়? এর কি তার মেয়ের বয়সী নাকি তার মায়ের বয়সী? কোনো দিকে তাকায় না। এই চেহারাটা ভালো দেখলে এরপরে কি তার দিকে তাকানো শুরু করে। এটা পুরুষদের সমস্যা। কারণ আল্লাহ তাআলা প্রথমেই পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ইসলামের মৌলিক জিনিসগুলোর জন্য গুরুত্বপূর্ণ। ওদের অন্তরে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার ভালোবাসা তৈরি করে দেন। শয়তানের বিরুদ্ধে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। শয়তানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হবে? মনে যা চায় তা না করা। আপনারা তো বিশেষ করে বোনদের একটা খুব প্রিয় গান আছে, আমি তাই আমি যাই গো, তাই না? আমি তাই আমি যাই গো। আমি তাই আমি যাই গো মানে কি? আমি যেমন আমি তেমনই, আমি এমনই। তোমার ভালো লাগলে লাগুক, আর নাইলে আমার বিদায় করে দাও। আমি এমনই না, আমি এমন না। ইউ ক্যান চেঞ্জ ইউরসেলফ। আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করতে হবে। আমি এমনই। কিছু কিছু লোকের, যেমন পুরুষদের কিছু কিছু অহংকার আছে। আমি সত্য বলতে কাউরি দ্বিধা করি না, আমার বাপ হইলো সত্য বলে দেয়। বাপ হইলো বাপকে কষ্ট দেয় কথা দিয়ে, এটাকে জায়েজ না, এটা হারাম। এবং যে এই জাতীয় কথাবার্তা হলো ভয়াবহ অহংকারী, শয়তানের মতোই অহংকারী। শয়তান তো সত্যই বলছে, বলে নাই আপনি তারে আগুন মাটি থেকে তৈরি করেছেন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন। আমি সত্য মুখের উপর বলে দেই। কে বলছে আপনাকে সত্য মুখের উপর বলতে হয়? মানুষকে কষ্ট দেয় তো হারাম, মুমিনদেরকে কষ্ট দেয়া। অতএব এটা এভাবে বলা যায় না। এটা ইসলাম। ইসলাম বুঝতে হয়, এটা অনুভব করতে হয়। বুঝতে পেরেছেন? এটা এভাবে বলা যায় না, এইভাবে বলতে হয় না। বলার জন্য স্মার্টনেস আছে। কোরআন দেখেন কিভাবে বলেছে। কোরআনও যখন আলোচনা করেছে বিভিন্ন ইস্যু, কত স্মার্টলি আলোচনা করেছে। দেখেন রাসূল যখন বলেছে কিভাবে বলেছে, দেখেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে গেলে তো আমি অ্যামেজড হয়ে যাই যে প্রত্যেকটা শব্দ আল্লাহু আকবার। এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব, এবং এই কারণে এটা আল্লাহর পক্ষ থেকে, যালিকাল কিতাব লা রাইবা ফি। এর আল্লাহর পক্ষ থেকে যে এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দেয়া, ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দিতে হবে। আপনার বাচ্চাদের মূল্যবোধ কি আসলে? যেমন আমি ছোটবেলায় অনেককে দেখেছি, আমরা বাপের কাছ থেকে এটা শিখি।